চিলি পেপার প্রন সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এই শেষ হলো আমার চাইনিজ ডিশ। এবার ইন্ডিয়ান মেনু। একটা কথা বলবো? না না, আর কোনো কথা নয়। এই নিয়ে 5 বার আমি লিস্ট বদলেছি, আর বদলাতে পারবো না তোর জন্য। বদলাতে কে বলেছে? শোনো না, আমি বলছিলাম যে এই যে তুমি ভাবতে দে না। এই যে তুমি চাইনিজ আর ইন্ডিয়ান করছো, সব তো জয়া খিচুড়ি পেকে যাবে। হ্যাঁ, সেটা না করে তুমি একটা কাজ করো না, শুধু ইন্ডিয়ানটা করো। এমনিতেই তো 15টা দিয়েছো, আরো 15টা দিয়ে যাও, 30টা হয়ে গেল। তাতে কি হবে আমি বলতে, একটা বড় বেশ নিউজ হবে। এইটা তুই মন্দ বলিস না। হ্যাঁ, 15টা আইটেম তো আমার কাছে অলরেডি আছে, আর যদি 15টা যোগ করে দিই তাহলে 30টা। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে বলো আর কি কি মেনু করেছো? এই শোন, একদম ফোন কাটবি না, শুনে যাবি মন দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাস বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, গোল বিরিয়ানি, তেন্দুরি চিকেন, রেশমি কাবাব। ও, বুঝতে পেরেছি। নান। তোমার যা যা ভালো লাগে তুমি তাই সবই রেখেছো। ভালো ভালো। আর সাইড মেনু কি? মাটন না চিকেন? আজকালকার দিনে চিকেনের আইটেম কেউ খেতে চায় না, বুঝলি তো। ওল্ড ফ্যাশন হয়ে গেছে, কাজেই 4-5 রকমের মটনের আইটেম করে দিই। এই যেমন ধর, মটন রোগন জোশ, মটন হান্ডি কাবাব, মটন হরিয়ালি, মটন জেঠি জেঠি। জেঠি এসো না জেঠি, এসো। কি ভালো ট্রেডিশনাল বিয়েবাড়ির মেনু বানিয়েছে বলতো তোর মা। এক কাজ করো নীলা, এতে তুমি রাধা বল্লবী আলুর দমটাও যোগ করে দিও। হ্যাঁ, এলেন। নিজের চরকায় তেল দেওয়া শেষ হয়ে গেছে বলে আমার চরকায় তেল দিতে চলে এলেন। ও মা, এই কি কথা নীলা, তেল দেয়া বলছো কেন? আরে বাবা, আই ওয়াজ জাস্ট সাজেস্টিং। দেখো, যে কোনো পরিবারে কিন্তু খাবার দাবার বিষয়টা না একটা প্রেস্টিজ ম্যাটার। আমাদের তো আবার রায়চৌধুরী পরিবার বলে কথা, তার ওপর আবার কি রূপম, মানে আমাদের পরিবারে ছোট ছেলের আশীর্বাদ। সেখানে এরকম একটা একটা মানে অর্ডিনারি মেনু হলে চলবে না। তুমি এক কাজ করো, তুমি এই মোগলাই মেনু বাদ দিয়ে না, তুমি এটাকে হ্যাঁ কন্টিনেন্টাল করে ফেলো। এই যে শোনো মামনি, তোমার আর আমার কাজ একেবারে আলাদা আলাদা করে দিয়েছে, কাজেই আমার কাজের খুঁত না বার করে নিজের কাজের দিকে একটু মন দাও না। কি করব বলো, সব দিকে আমাকে নজর রাখতে হয়। বাড়ির বড় বউ বলে কথা আফটার অল না, তাই কোথাও যদি কিছু আমার খারাপ লাগে তাহলে তো আমি বলবোই। আর এক কাজ করো, কন্টিনেন্টাল ডিশেও না মানে অনেক রকমের ভ্যারাইটিস তুমি করতে পারবে। ইটস ইজি টু ডাইজেস্ট অ্যান্ড ইটস হেলদি। এই যে এই শোনো শোনো, আমি বলছিলাম যে তোমার পেডিকিউর ম্যানিকিউরের মধ্যে কি আমি কোনোদিনও কোনো কথা বলেছি? ম্যানিকিউর, হ্যাঁ ওই একই হলো। কোথায় গেল? বলছি যে তোমার পেডিকিউর ম্যানিকিউরের মধ্যে আমি কোনোদিনও কথা বলতে এসেছি? তাহলে আমার কাজের বিষয়ে তুমি কেন নাক গলাচ্ছ? ভালো হবে না বলে দিচ্ছি। আমার ভালো না করে তোমার কি লাভ হবে নীলা? কি বলে? বললাম আমার ভালো না চেয়ে তোমার কি লাভ হবে নীলা? জানি না কি লাভ হবে। মা, হ্যাঁ, না মা, জেঠিমুনি যে প্ল্যানটা দিয়েছে ওটা কিন্তু খারাপ না। কোন প্ল্যানটা? এই যে কন্টিনেন্টাল। এই কার মেয়ে? তোমার। তাহলে কার প্ল্যানটা ভালো? তোমার। এই দুর্গা এখন কিছুদিন বাড়িতেই থাকবে। খবরদার, একদম যেন বাড়ির বাইরে পা না দেয়। কি বলছো কি তুমি? যা বলছি শুনতে পেয়েছো? বাস ওইটুকু মাথায় রাখলেই চলবে। বাড়াবাড়ি করার একটা সীমা আছে। দুর্গা যদি কিছু ভুল করে থাকে ওকে তুমি বুঝিয়ে বলো। ভুল করে থাকে মানে? এত বড় সাহস একটা পাগল ছেলের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে আমাদের না বলে করে নিজে হাতে খাওয়াচ্ছে। ও পাগল নয় বাবা, তোমরা ওকে ভুল বলছো। দেখো দেখো, শোনো, তোমার মেয়ে আমাদের মুখের ওপর কথা বলতে শিখে গেছে। আহা, কি উন্নতি হয়েছে মেয়ের। একটা পাগল ছেলের জন্য বাপ মাকে পর্যন্ত বলতে বসেছে। ছি 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 ছি।
বলেছে ওর সাথেই আমার বিয়ে হবে। চুপ কর। বিয়ে হবে? বিয়ে হবে না আরো কিছু? হ্যাঁ, একটা অসুস্থ ছেলে, মাথা ঠিক নেই, যখন তখন পাগলামো শুরু করে দেয়, তাকে বিয়ে করবে? দুর্গা, ভালো কথা বলছি, ওকে বিয়ে করার কথা মাথা থেকে বের করে দে। এই বিয়ে হবে না, কোনোদিনও হবে না। এরকম কথা বলো না বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মরে যাব। ওই পাগলকে বিয়ে করলে ওই কাজটা তোমাকে আর কষ্ট করে করতে হবে না। শোন দুর্গা, ও একটা পাগল, বদ্ধ পাগল। এমন আচরণ তো জানোয়ারেরা করে। কোন মানুষকে দেখেছিস এমন করতে? আজ বাবা মার কথার কোনো মূল্য নেই তোর কাছে। পাগলটার বিরুদ্ধে দুটো কথা বলেছি বলে আজ আমরা তোর শত্রু হয়ে গেলাম। বাবা হয়ে তোকে এমন করে আত্মহত্যা আমি করতে দেবো না দুর্গা। শোন, একটা কথা বলে দিচ্ছি, ওই পাগলটাকে মাথা থেকে একদম বের করে দে। ওর কথা যেন আর কোনোদিন তোর মুখে আমি না শুনি। বিয়ে হবে? বিয়ে হবে না আরো কিছু? হ্যাঁ, একটা অসুস্থ ছেলে, মাথা ঠিক নেই, যখন তখন পাগলামো শুরু করে দেয়, তাকে বিয়ে কর। দুর্গা, ভালো কথা বলছি, ওকে বিয়ে করার কথা মাথা থেকে বের করে দেয়। বিয়ে হবে না, কোনোদিনও হবে না। পিতা দক্ষের মুখে স্বামী নিন্দা শুনে সহ্য করতে না পেরে উমা আগুনে দেহত্যাগ করে। সতীর মতো দুর্গাও কি আগুনে ঝাঁপ দিয়ে